শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের শিল্প ও সাংস্কৃতিক যে বিষয়টি রয়েছে সেটির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা যারা নবম শ্রেণীতে রয়েছে তাদের শিল্প ও সংস্কৃতি বইয়ের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটির সময় থাকবে 3 ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে 100 মার্কস। সো তোমাদের ক বিভাগে থাকবে, দেখো একটা হচ্ছে তত্ত্বীয় অংশ, এখানে মোট মার্ক হচ্ছে 65। তোমরা দেখতে পাচ্ছ একই হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর দাও এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও। এখানে সবগুলোর উত্তর তোমাদেরকে খাতায় লিখতে হবে, যেখানে 15টি থাকবে, 15টির জন্য রাখবে 15 মার্কস। তোমরা দেখতে পাচ্ছ ক থেকে শুরু করে মোটামুটি আমাদের যে মূর্ধন্য পর্যন্ত মোট 15টি প্রশ্ন থাকবে। এগুলোর উত্তর তোমাদের অবশ্যই কি করতে হবে, খাতায় লিখতে হবে। যেমন চারপাশে মানুষজনকে নিয়ে কোন পরিবেশ গঠিত হয়, মানুষের ভাষা, আচার আচরণ, খাবার, সাহিত্য ইত্যাদি কিসের অন্তর্ভুক্ত, সংস্কৃতিকে কয় ভাগে ভাগ করা যায়, দৈনন্দিন জীবনে ব্যবহৃত বস্তুগত উপাদান কি কি, তারপর হচ্ছে জাতিসংঘ কবে আন্তর্জাতিক মাতৃভাষা পালন ঘোষণা দেয়, বড়দিন কার জন্মদিন এর স্মরণ করিয়ে দেয়। তো এই প্রশ্নগুলোর উত্তর আমরা ভিডিও শেষে দেখে নেব প্রত্যেকটি। অর্থাৎ কয়ে তোমাদের তাহলে কি থাকবে, কয়ে থাকবে তোমাদের 15টি থাকবে এক কথায় প্রশ্ন উত্তর। এবার চলে আসো, এবার হচ্ছে আমরা খ নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের খ হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। এখানে মোট তোমাদের 4টি প্রশ্ন উত্তর দিতে হবে, যার প্রতিটির জন্য থাকবে 5 মার্ক। তাহলে এখানে তোমরা মোট পেয়ে যাবে 20 মার্কস। সো তোমরা দেখো, তোমাদের যেমন ক নম্বর প্রশ্নগুলো হচ্ছে মুসলিম সংস্কৃতি উপাদানগুলোর তালিকা তৈরি করো, যেটির জন্য রয়েছে 5 মার্কস। খ বলা হচ্ছে নবান্ন উৎসব বলতে কি বোঝায়। গ বলা হচ্ছে বসন্ত উৎসব কেন পালন করা হয়। তো আমি তোমাদের ভিডিওর শেষে এগুলোর উত্তর কোথায় পাবা এগুলা নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো এভাবে তোমাদের মোট প্রশ্ন থাকবে কয়টা বলতো, এভাবে মোট প্রশ্ন থাকবে তোমাদের মূলত 5টা। তোমরা দেখতে পাচ্ছ এখানে মোট 5টি প্রশ্ন রয়েছে ও পর্যন্ত। তো এগুলোর মধ্যে তোমাদের যে কোনো 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। এবার চলে আসো 3 নাম্বার, ছবি দেখো এবং আর্ট। এটা হচ্ছে আর্ট অ্যাপ্রিসিয়েশন অথবা ক্রিয়েটিভ রাইটিং। এখানে মোট 10 মার্ক থাকবে, একটি অ্যাড করতে হবে। উপরে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, উপরে ছবি দেখে যা মনে হয় তার নিজের ভাষায় লিখো। অর্থাৎ ছবি দেখে তোমাকে ক্রিয়েট করতে হবে, এটাকে বলা হয় ক্রিয়েটিভ রাইটিং। এখান থেকে তোমাদের ক্রিয়েট করতে হবে, এটার জন্য রয়েছে 10 মার্কস। একটি থাকবে, একটি করতে হবে। তো এরপরে দেখো, এরপরে হচ্ছে রচনামূলক প্রশ্ন। এখানে মোট 2টি উত্তর করতে হবে। যেমন কয় বলা হচ্ছে গ্রামীণ সংস্কৃতি, নগর সংস্কৃতি, ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতির বিভিন্ন উপাদানের একটি তালিকা তৈরি করো। ক্ষয়ে বলা হয়েছে বাংলাদেশের নগর সংস্কৃতির অন্যতম গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিমতা, বর্ণনা করো। গয়ে বলা হয়েছে কনসার্ট ফর বাংলাদেশ কিভাবে বাংলাদেশের মুক্তিযোদ্ধার ভূমিকা রেখেছে তা লিখো। এবং ঘয়ে বলা হচ্ছে যে মস্তক চলন কি এবং মস্তক চলনের শ্রেণীবিন্যাস আলোচনা করো, শ্রেণীবিভাগ আলোচনা করো। তো এখানে তোমাদের মোট যে কোনো দুটি তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর করতে হবে। বড় করে একটু বড় করে লেখার চেষ্টা করবা, যার প্রতিটির জন্য থাকবে 10 মার্ক করে। এরপরে হচ্ছে খ বিভাগ। দেখো, এটা হচ্ছে ব্যবহারিক অংশ, এটা তোমাদের ব্যবহারিক করতে হবে। মোট মার্ক হচ্ছে 35। প্রথমতই বন্ধু খাতা প্রদর্শন করতে হবে। সরি, তোমাদের বন্ধু খাতা প্রদর্শন করতে হবে, যেটার জন্য রয়েছে 15 মার্কস। অবশ্যই তোমাদের বন্ধু খাতা দিতে হবে। এরপরে হচ্ছে যে কোনো একটি কার্যক্রম করে নিতে হবে। পয়লা বৈশাখের কার্যক্রম নববর্ষ উৎসবে ঘিরে ইচ্ছা মতো ছবি আঁকো, অথবা আব্দুল লতিফের লেখা সুর করা দাম কিনে এনেছি এই গানটি শিক্ষার্থীদের মধ্যে কয়েকজন মিলে আবৃত্তি এবং পরিবেশনা করবে এবং বন্ধু হাতে লিখবে। তো শিক্ষার্থীরা, চলো এবার আমরা এগুলো উত্তর দেখে নিই। দেখো, ক নম্বর হচ্ছে 1 নম্বর হচ্ছে তোমাদের এক কথায় প্রশ্ন উত্তর ছিল। এগুলোর উত্তর আমরা কিভাবে করব চলো একটু দেখে নিই। তো শিক্ষার্থীরা, চলো এবার আমরা এগুলোর উত্তর দেখে নিই। দেখো, 1 নম্বর ছিল এক কথায় প্রশ্ন উত্তর। ক হচ্ছে সামাজিক পরিবেশ, খ হচ্ছে সংস্কৃতি, গ হচ্ছে 2 ভাগে, ঘ হচ্ছে বস্তুগত বৈচিত্র্য বা সংস্কৃতি, ও হচ্ছে 1999 সালে 17 নভেম্বর, আর চ হচ্ছে যীশু খ্রিস্টান, আর ছ হচ্ছে যুক্তক্ষ, এবং বর্গীয় হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, জ হচ্ছে কর্নেল রবার্ট ক্লাইভ, এবং ও হচ্ছে বন্ধুখাতা, এবং ট হচ্ছে 1947 সালে 14 ও 15 আগস্ট, ঠ হচ্ছে পশ্চিমাংশ, এবং ডয়সনুরা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এবং ঢয়সনুরা হচ্ছে শিল্প চর্চা জয়নুল আবেদিন, এবং মূর্ধন্য হচ্ছে জয়নুল আবেদিনের। তো এরপরে হচ্ছে তোমাদের 2 নাম্বার অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। তো তোমাদের যাদের লেকচার গাইড রয়েছে তোমরা এই প্রশ্নগুলো মেটাতে পারবে।
অন্যথায় তোমরা বেরোতে পারবে না। তো তোমাদের যাদের লেকচার গাইড আছে তোমরা কি করবা, ক নাম্বারটা হচ্ছে 693 পেজে 6 নং প্রশ্ন দেখবা, তারপর খ নাম্বার হচ্ছে 693 8 নং দেখবা। এভাবে তোমাদের পৃষ্ঠা এবং নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারগুলো তোমরা দেখে নাও। তোমরা সুন্দর মতো করে তোমাদের গাইড থেকে, অর্থাৎ তোমাদের যে লেকচার গাইড আছে সেখান থেকে তোমরা এগুলা কালেক্ট করবে। এরপরে দেখো 4 নম্বর হচ্ছে রচনামূলক প্রশ্ন। সেম ভাবে তোমাদের পৃষ্ঠা এবং নম্বর দেওয়া রয়েছে, তোমরা সুন্দর মতো করে সেগুলো কালেক্ট করে তোমরা পড়ে নিবে, কারণ এটি তোমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ব্যবহারিক অংশ, এগুলাও ঠিক দেখো নিজে চেষ্টা করতে বলা হয়েছে, অর্থাৎ ব্যবহারিকটা বন্ধু খাতা তো তোমাকে গাইড বানিয়ে দিবে না, তোমাকে সুন্দর মতো করে বানাতে হবে। এবং 2 নম্বর হচ্ছে দেখো এত পৃষ্ঠায় একটি কাজের নমুনা দেওয়া রয়েছে। তো এই ছিল তোমাদের নবম শ্রেণীর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।